এই মুহূর্তে কলকাতা হাইকোর্ট থেকে যে আপডেটটা আমাদের সামনে উঠে আসছে বা যে আপডেটটা আমরা পাচ্ছি সেটা খুবই খুশির একটা আপডেট। সেই আপডেটটা নিয়ে এখন আমরা আলোচনা করব যে 16,500 যে প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল 2020 সালের নোটিফিকেশন অনুযায়ী এবং 2021-এ এই রিক্রুটমেন্টটা হয়েছিল। তো এখানে বিএডদের ভবিষ্যৎ কি হতে চলেছে, তাদের চাকরি থাকবে কি চাকরি যাবে, এটা নিয়ে আবারও কিন্তু আজকে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ফাইনাল জাজমেন্টের একটা বিষয় সেই ব্যাপারে ছিল। এবং বিএডদের ভবিষ্যৎ নির্ধারণের এই যে একটা প্রশ্নচিহ্ন, যেটা খুশির বার্তা নিয়ে এসেছে বিএডদের কাছে, তো সেটা হচ্ছে অমৃতা সিনহা কি নির্দেশ দিলেন সেটা আমরা আলোচনা করব। এবং ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি অবশ্যই দেখবে, অনেক কিছু তথ্য জানতে পারবে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবে, যাতে এই ধরনের ভিডিও সবচেয়ে তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। তো যেটা আমরা পূর্বে দেখেছি যে 2018 সালের এনসিটির যে গেজেট ছিল, সেই গেজেট অনুযায়ী বা সেই গেজেটকে কেন্দ্র করে 2020 সালে একটা 16,500 রিক্রুটমেন্ট এই নোটিফিকেশনটা জারি করেছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। এবং সেখানে পরবর্তীতে আমরা দেখেছিলাম যে 12,500 মতো কিছু ক্যান্ডিডেটকে এরা রিক্রুট করেছিল। পরবর্তীতে আবার কেস হয় এবং সেখানে দেখা যায় আরটিআই করে যে 3,929 জন এখনও এখানে নিয়োগ পেতে পারে, বা 3929 এই সংখ্যক সিট ফাঁকা রয়েছে, সেটা নিয়ে চলছে মামলা। সেটার কি রেজাল্ট হবে অবশ্যই আপনাদেরকে শেয়ার করব, তো সেটা আলাদা বিষয়। এখন যেটা নিয়ে আমরা আলোচনা করব যে এই যে 12,500-এর আশেপাশে যে রিক্রুটমেন্টটা হলো 16,500 নিয়োগ প্রক্রিয়া থেকে 2020-র নোটিফিকেশন এবং 2021-এর রিক্রুটমেন্টে, তো এখানে দেখা যাচ্ছে যে ডিএলএড এবং বিএড উভয়েই কিন্তু সেই সময়ে এলিজেবল ছিল, যে টেট পাস এবং ট্রেন্ড, এবং তারা ইন্টারভিউ দেয় এবং চাকরিটাও পায়। এবং দেখা যায় যে এখানে কিন্তু সিংহভাগ ক্যান্ডিডেটই বিএড ছিল। কেউ কেউ এটাকে 8 থেকে 9 হাজার মনে করেন, কেউ কেউ বলেন 7 থেকে 8 হাজার মতো। যাই হোক, সঠিক তথ্য আমরা অফিসিয়াল কোনো ইনফরমেশন অনুযায়ী জানিনি এখনো পর্যন্ত। তো যেটা মোটামুটি আহ, একটু আইডিয়া বা অবজারভেশন থেকে বলা যায় যে মোটামুটি 7 থেকে 8 হাজার মতো ক্যান্ডিডেট কিন্তু এখানে বিএড ক্যান্ডিডেট এরা রয়েছে। এবং এই রিক্রুটমেন্টে দেখা যায় যে ইন্টারভিউ তো অনেকেই দিয়েছিল, এবং এখানে বাদ যাওয়া ক্যান্ডিডেটদের মধ্যে সিংহভাগই ছিল কিন্তু যারা রেগুলার ডিএলএড কোর্সটা করেছে এরকম কিছু ক্যান্ডিডেট। যারা পেলো সেখানে দেখা যাচ্ছে বেশিরভাগ বিএড পেলো, এবং যারা বাদ গেল সেখানে দেখা যাচ্ছে বেশিরভাগটাই ডিএলএড বাদ গেল। যাই হোক, এটা বিতর্কের বিষয়, এটা এই নিয়েও আলোচনা করব না। এবারে যেটা হচ্ছে যে সমস্ত রাজ্যেই কিন্তু এই 2018 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন রাজ্যে, সেটা ছত্তিশগড় হোক, মধ্যপ্রদেশ হোক, রাজস্থান হোক, যে কোনো রাজ্যেই ডিএলএড এবং বিএড উভয় ক্যান্ডিডেটরা কিন্তু প্রাইমারি শিক্ষকতার জন্য পরীক্ষা দিয়েছিল, অনেক জায়গায় চাকরিও পেয়েছে। এবারে বিভিন্ন রাজ্যের যে হাইকোর্টগুলো রয়েছে সেক্ষেত্রে কিন্তু মামলা মোকদ্দমা চলতে থাকে ডিএলএড ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের তরফ থেকে। এবং ইন সার্ভিস যারা বিএড ক্যান্ডিডেট রয়েছে, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে 16,500-র ক্ষেত্রে এর আগে হয়নি, এটাই প্রথম এবং এটাই শেষ, এটা বলাই যায়। তো এদেরও দরজা পর্যন্ত কিন্তু সেই আশঙ্কার যে একটা খারাপ খবর, তাদের দরজা পর্যন্ত কড়া নাড়ে, যেদের চাকরিটা কি শেষ পর্যন্ত থাকবে নাকি চলে যাবে। ইন সার্ভিসরাও কিন্তু প্রশ্নের মুখে দাঁড়ায়, এবং একাধিক ক্লারিফিকেশন মামলা আমরা দেখেছি, আমাদের নজরে এসেছে। এবং এই মর্মে লাস্ট গত 8ই এপ্রিল 2024 বা 8/4/2024-এ মহামান্য সুপ্রিম কোর্টের তরফ থেকে যে ফাইনাল জাজমেন্ট যেটা হয়েছিল বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি অনিরুদ্ধ বোসের এজলাসে, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি কি সেখানে দেখতে পেলাম যে 2018 সালের এই যে 28শে জুন এবং এরপর থেকে 10ই আগস্ট 2023 পর্যন্ত যে কোনো রকম সাবজেক্ট টু আউটকাম ছাড়া যারা নিয়োগ পেয়েছে, অর্থাৎ কোনো রকম সাবজেক্ট টু আউটকাম ছাড়া যে সমস্ত বিএড ক্যান্ডিডেটরা নিয়োগ পেয়েছে তাদের চাকরিতে ছাড় রয়েছে, অর্থাৎ তাদের চাকরিটা সেফ, তাদের চাকরিটা টিকে গেল, বেঁচে গেল। কিন্তু
এর উল্টোটা যাদের ক্ষেত্রে হয়েছে তাদের কিন্তু একটা প্রশ্নচিহ্নের মুখে পড়তে হয়েছে, যেমনটা আমরা দেখেছি যে ছত্তিশগড় রাজ্যের যেখানে হাইকোর্ট রয়েছে বিলাসপুর, সেই বিলাসপুর হাইকোর্ট থেকে একটা রায়দান হয়েছে যে 6 মাসের মধ্যে কিন্তু কয়েক হাজার বিএড ক্যান্ডিডেটকে কিন্তু টার্মিনেট করা হবে, এমনটা রায় এসছে। তো এই নিরিখে আমাদের কলকাতা হাইকোর্টে, যেহেতু সুপ্রিম কোর্ট থেকে বিভিন্ন হাইকোর্টে মামলাগুলো ডিসবার্স করে দেওয়া হয়েছিল, তো মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এটা চলছিল এবং উনি তখন বলেছিলেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আমরা আগামীতে কাজ করব। তো এখন যেটা জানা গেল, আজকের যেটা রায়দান মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে, উনি বলেছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশই বহাল থাকছে, অর্থাৎ 16,500 বিএডদের আর দুশ্চিন্তা করার কিছু নেই, তাদের চাকরিটা সেফ। যেটা বলার সেটা এখন 1 বছরের মধ্যে তাদেরকে, অর্থাৎ আগামী 8ই এপ্রিল 2025 সালের মধ্যে তাদেরকে কিন্তু ব্রিজ কোর্সটা করে নিতে হবে। এবং আজকে বিচারপতি অমৃতা সিনহা যেটা বলেছেন সেটা হচ্ছে, যা বলার সুপ্রিম কোর্ট গত 8ই এপ্রিল বলে দিয়েছেন, এর ফলে আমি আর কিছু বলবো না, কেস ডিসপোজ। অর্থাৎ বিএড ইন সার্ভিসদের যে সুপ্রিম কোর্টের পর হাইকোর্টেও কিন্তু আবার একটা বড় জয় হলো। আজকের মতো এটুকুই, ভালো থাকুন, ধন্যবাদ।